আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। আজকের ব্লগটি হলো, আমরা কিছুদিন আগে একটা বিয়েতে গিয়েছিলাম। মাহিরের বাবার ভাগিনার বিয়ে ছিল, কি মামাতো বোনের ছেলের বিয়ে। তো সেখানে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পর আমরা একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেখানকারই কিছু ক্লিপ নিয়ে আমি একটা ব্লগ তৈরি করেছি। সেই ব্লগটা আজকে আপনাদের সাথে শেয়ার করব। অবশ্য এই ব্লগের কিছু কিছু অংশ আমি আগে আপনাদের সাথে শেয়ার করেছি ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। আর আমি বিয়েরও কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছি। আসলে যতটুকু ভিডিও করছি সবটুকু আমি শেয়ার করেছি। আর আজকে আমি সম্পূর্ণ ভিডিওটা এখানে শেয়ার করব। তো চলুন শুরু করা যাক। তো আমরা সবাই মিলে চলে গেলাম ঘুরতে যাওয়ার জন্য। তো আমরা আজকে নদীতে ঘুরবো, প্লাস ওইখানে রূপসীর ওইখানে একটা রাজার বাড়ি আছে, পুরাতন রাজার বাড়ি বলে তো ওই বাড়িতে আমরা যাব। সাথে একটা ওইখানে রূপসীতে নাম করা একটা কলেজ আছে, ওই কলেজ পাশে রাজার বাড়িটা। তো সব মিলে আমরা দেখবো, ঘুরবো। তো ভিডিওর প্রথমেই বলে নিচ্ছি, আমার আজকের এই ব্লগের সম্পূর্ণ ভিডিওটা কিন্তু সম্পূর্ণ ভিডিও বলেন, ছবি বলেন, যত কিছু সবকিছু আদিল মামা তুলে দিয়েছে, ভিডিও করেছে আদিল মামা। তো আদিল মামাকে আসলে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে। তারপরেও বলছি মামা, আপনাকে অনেক অনেক থ্যাঙ্কস এত সুন্দর সুন্দর ছবি তুলে দেওয়ার জন্য, এত সুন্দর সুন্দর ভিডিও করে দেওয়ার জন্য। অসংখ্য ধন্যবাদ। ইনশাল্লাহ আবার আসলে আপনাকে দিয়ে আবার অনেক সুন্দর সুন্দর ভিডিও করাবো, ছবি তুলবো ইনশাল্লাহ। তো ভিডিওটা শুরু করা যাক। তো আমরা প্রথমে যাব নদীর ওই পারে ঘুরতে। আগে তো ওই পারে যাওয়ার জন্য আমাদের তো নৌকা লাগবে। তো আমরা এখন সবাই মিলে নৌকাতে উঠে গেলাম। তো যখন আমি নৌকাতে উঠতেছিলাম তখন আমি বলতেছিলাম, আমি আবার নৌকাতে পানি পথে খুবই ভয় পাই। নৌকাতে উঠার পর বলতেছিলাম নৌকাতে ডুবে যাবে না। তো তখনই আদিল মামা বললো যে আমরা বন্ধুরা 20-25 জন মিলে একসাথে নৌকা দিয়ে পিকনিক করি, আর এখানে তো আমরা মানুষ খুব কমই আছে, এটা কিছুই হবে না। একটু সাহস পেলাম। যাই হোক, তাছাড়া আমি সবসময় নৌকাতে উঠলেই ভয় পাই প্রচুর পরিমাণে। শুধু আমি না, আমার সাথে আমার ছেলে মাহিরও খুব ভয় পায় নৌকাতে পানি পথে কোথাও যাওয়া আসা করলে। কিন্তু মাশাল্লাহ মিমু আবার একটুও ভয় পায় না, সে খুব সাহসী। আর নৌকাতে ওঠার পর থেকেই মাহির খুব ভয় পাচ্ছিল। দেখেন মাহিরের চেহারা দেখলে বোঝা যাচ্ছে। নৌকা করে আমরা সবাই নদীর এপারে চলে আসছি। এখন নৌকা থেকে আমরা সবাই নেমে যাব। নৌকা থেকে নামার পরেই ভাবলাম যে সবাই মিলে আমরা একটা ছবি তুলে নেই। তো সবাই একসাথে দাঁড়ালাম, দাঁড়িয়ে আমরা ছবি তুলে নিলাম। ছবি তোলার সাথে একটু ভিডিও করেছি, তাই এখানে ভিডিওটা দিতে পারলাম। তারপর আমরা সবাই উপরে চলে আসলাম তো উপরে আসার পর দেখি এখানে একটা বিলের মতো, এখানে আর দেখার মতো তেমন কিছুই নাই, জাস্ট ঘোরাফেরা আর ছবি তুলতে পারবেন কয়েকটা। তারপর আমরা আসছি 11:30টার দিকে, প্রচন্ড রোদ ছিল। সবকিছু মিলিয়ে অবশ্য শীতকাল দেখে রোদটা অতটা গায়ে লাগেনি, শুধুমাত্র ঘাস চারদিকে আর খোলামেলা একটা জায়গা, তাছাড়া এখানে কিছুই ছিল না। পরে একটা মামা ছিল, মামা বললো যে আচ্ছা এখানে না সামনে একটা রাজার বাড়ি আছে, রূপসী কলেজের কাছে, ওই পুরাতন রাজার বাড়ি সেখানে আমরা সবাই চলে যাই। তো পরে ভাবলাম যে আমরা তাহলে অটো দিয়ে যাই। পরে অটোতে যাওয়ার পর ভাবলো যে না, অটো না, আমরা সবাই আবার নৌকা করেই যাব, একটু সময় লাগলেও ভালো। পরে আবারও চলে আসলাম নিচে নেমে। তারপরে এখন আমরা নৌকা করে যাব। তো নৌকা করে যাওয়ার টাইমে দুইটা মামা আমাদের সাথে যাবে, তারা আবার আমাদের সাথে আসেনি, তারা নৌকা করে আসছে। আমরা তখন আবার একটু ওয়েট করতেছিলাম তাদের জন্য। সেই টাইমে আমরা আবার একটু ছবি তুললাম, একটু ভিডিও করলাম, মিমু আমি সবাই মিলে। তারপর তারা আসার পরে আমরা সবাই মিলে নৌকায় উঠে গেলাম। এখন আমরা সবাই মিলে যাচ্ছি রূপসী কলেজের পাশেই পুরাতন রাজার বাড়ি। আসলে আমি জায়গাটার নাম তেমন ভালোভাবে জানি না। ওইখানে বলে যে নাম করা কলেজের ভিতরে রূপসীতে ওই কলেজটাই নাম করা, আর ওটার পাশেই পুরাতন রাজার বাড়িটা নৌকাতে ওঠার পর আমরা অনেক বেশি মজা করেছি। এখানে মাসুম মামা, যেই মামাটাকে এখন দেখাবো, এই মামার নাম হলো মাসুম মামা। এই মামাটা অনেক বেশি দুষ্টামি করেছে, পুরো ব্লগটা পুরো আমরা জায়গাটা ঘোরার ভিতরে মামা এত এত হাসিয়েছে আমাদেরকে। নোয়াখালী ভাষায় কথা বলে। তাছাড়া মিমুর সাথে প্রচুর পরিমাণে দুষ্টামি করেছে, আর মিমুকে বউ বলেছে বারবার। আর মিমু বারবার মামার হাত না ধরে ওই যে আকিব মামার হাত ধরেছে, এটা নিয়ে অনেক বেশি মজা করেছে। নৌকার ভিতরেও মামা খুব মজা করতেছিল তা যাই হোক, এরকম মজা করতে করতে আসলে আমাদের ওই সময়টা অনেক বেশি ভালো কেটেছে। আর এই প্রথম আমি নৌকাতে উঠে এতটা আনন্দ করতে পেরেছি। আমি নৌকাতে উঠে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তুলেছি, ভাবা যায়, দাঁড়িয়ে ছবি তুলেছি, ভিডিও করেছি। আর এই সব ভিডিও ছবি সব কিন্তু আমাকে আদিল মামা তুলে দিয়েছে। তাছাড়া আমরা সবাই যে যার মোবাইল দিয়ে যেমন ভাবে হোক ভিডিও করেছে, যে যার ইচ্ছে মতো ছবি তুলেছে। সবকিছু মিলে আসলে আমাদের সবকিছু মিলে নৌকার ভিতরে সময়টা খুব ভালো কেটেছে। সবাই অনেক এনজয় করেছে। গান বাজনা এসব ছাড়াও আমাদের কথা বলতে বলতে ছবি তোলা বা এসব নিয়ে বা নদী টদী দেখা নিয়ে সব মিলে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো কেটেছে। তারপর আমরা নৌকা থেকে নেমে গেলাম। নৌকা থেকে নামার পরে একটা বিল পড়েছে, তারপরে আমরা রাস্তা পার হয়ে তারপর আমরা চলে গেলাম। যাওয়ার পথেই মাহিরের বাবা দুষ্টামি করতেছিল একটা মামার সাথে। তো দেখেন কি বলে। ও ভাগিরা, যাকে আমরা আনন্দিত, অনেক খুশি আছি, এবং আমাদের সফরসঙ্গী হিসেবে মামুকে পেয়ে আমরা আনন্দিত। যেই মামুর বিয়ে ওই মামু আছে, আর মামুর বন্ধু
আমার ভাগিনা খালতো ভাই, ওই যে খালতো ভাই বন্ধু একই কথা, সহবর্ষী বন্ধু সমস্যা নাই নাকি? ওই যে আরেকটা আছে মামু, এবং আমরা আমার মামু এবার এক টেবিলে বসবো ইনশাআল্লাহ। মামার সাথে আমরা কম্পিটিশন করে খাবো ইনশাআল্লাহ। কম্পিটিশন, মামা জিতে না আমি জিতি। আচ্ছা ঠিক আছে। আর এদিকে দেখেন মিমু বুড়ি খুব খুশি, সে তার আকিব ভাইয়ার হাত ধরে ধরে হাঁটতেছে। তারপর আমরা হেঁটে চলে গেলাম কলেজের সামনের দিকে। সামনে একটা বড় দিঘির মতো ছিল, সাইডে আমরা দাঁড়িয়ে ছবি তুলেছি, ভিডিও করেছি। তারপর আমরা চলে গেলাম কলেজের ভিতরে আর কি, কলেজের পিছনের পুরাতন রাজার বাড়ি দেখার জন্য। এই যে ভিডিও তো লইতাছি বুইরেন বুপের মামা, বুতের মামা তো ভাই, চাচা তো ভাই। হ্যাঁ হ্যাঁ পেটটা লারা দে। আপনারা দেখছেন নাম কি? নাম আহাত। কও কও একটু কও, বলো বলো বলো। আট পরে তার ডায়লগ বল। চলো 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 চলো। তো আমরা কলেজ, পুরাতন রাজার বাড়ি সব ঘুরে এসে এখানে দাঁড়িয়েছি একটা ভয়েস ভিডিও বানাবো। তো এখন আমরা বের হয়ে যাব। অবশ্য আজকের দিনটা আমাদের অনেক 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 বেশি ভালো কেটেছে আর কি, সবাই মিলে আমরা অনেক বেশি আনন্দ করেছি। কারণ একটু পরেই নতুন বউদের বাড়ি থেকে মেহমান চলে আসবে, তারপর সবাই খাওয়া দাওয়া করবো, তারপর আমরা আবার ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। আজকের মতো এখানেই। তো কেমন লেগেছে আমার আজকের ব্লগটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক দিতে ভুলবেন না, শেয়ার করতে ভুলবেন না। যারা আমার এই ভিডিওটি আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার পেজটি ফলো দিবেন। যারা আমার এই ভিডিওটি ইউটিউব চ্যানেল থেকে দেখছেন, অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি ভালো লাগলেও সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম সবাইকে।